ঘাটালে স্বর্ণশিল্পী সম্পন্ন জুয়েলারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের উদ্যোগে এবং আয়োজনে। এই স্বর্ণশিল্পী সম্মান ও জুয়েলারি অ্যাওয়ার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডটি চলছে এই মুহূর্তে ঘাটালের মিথিলা লজে। বেশ কিছু স্বর্ণশিল্পীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি চলছে। এই এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্থাৎ এই যে অনুষ্ঠান, এই যে আপগ্রেডেশন ফাউন্ডেশন স্বর্ণশিল্পী, এর উদ্দেশ্য কী, স্বর্ণশিল্পীরা এর থেকে কী উপকার পাবে তা নিয়েই এই অনুষ্ঠান। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনুষ্ঠানের একদম একটি পর্যায়ে স্বর্ণশিল্পীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে এখানকার উপস্থিত আয়োজকরা। আপনারা শুনলেন ওনারা উনি যে কোশ্চেনটা করেছেন, ওই ব্যাপারে আমি নিশ্চয়ই কিছু বলবেন, আমাকে আমরা শুনবো। স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমাদের প্রচেষ্টায়, স্বর্ণশিল্পী ফাউন্ডেশনের মেম্বারদের প্রচেষ্টায় আমরা আজকে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছি, যেটা হচ্ছে স্বর্ণশিল্পী সম্মান ও জুয়েলারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড। তো স্বর্ণশিল্পীর সম্মান এটা হচ্ছে, দেখুন আজকের ডেটে আমরা প্রত্যেক কম বেশি জানি যে জুয়েলারি ইন্ডাস্ট্রিজকে, বিশেষ করে ঘাটাল সাবডিভিশন যদি ধরি আমরা, ঘাটাল সাবডিভিশন সবথেকে বেশি ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের পেছনে সবথেকে যদি বেশি হাত থাকে সেটা হচ্ছে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেই মানুষগুলোকে বাঁকা চোখে দেখা হয়। জুয়েলারি ইন্ডাস্ট্রি মানে আমি যদি সোনার কাজ করি বা কেউ সোনার কাজ করে মানে এমন একটা ভাবনা, মানে আর চোখে দেখা হয়, তাদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয় প্রতিনিয়ত। আর পাঁচটা পেশা যেমন মানুষরা যেমন সম্মান পায়, সেক্ষেত্রে কিন্তু জুয়েলারি ইন্ডাস্ট্রিতে মানুষরা কিন্তু সেই সম্মানটা কিন্তু বঞ্চিত হয়। এটি কেন হবে? কেন প্রতিটা পেশাকে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখা হবে? এটি হচ্ছে আমাদের মূল একটা দাবি বা আমাদের মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে প্রতিটা পেশাকেই সমানভাবে তার মর্যাদা দিতে হবে। এবং স্বর্ণকাররা যে আমাদের দেশের প্রতি তাদের কী অবদান রয়েছে, আমাদের ঘাটাল সাব ডিভিশনের প্রতি বা সারা যেগুলো প্রতিটা দেশে, মানে আমাদের দেশের প্রতিটা এরিয়াতে সব থেকে বেশি বলবো ঘাটাল সাব ডিভিশন। কারণ তাদের সম্মান দেওয়া শুধু নয়, তার সাথে সাথে এবারে এই জায়গাটা বলছি, শুধু সম্মান দেওয়াই নয়, তার সাথে সাথে যেটা আছে আমরা যেটা করছি সেটা হচ্ছে এনাদেরকে নেক্সট লেভেল কীভাবে যাবে তার জন্য ওনাদের আইডেন্টিটি দেওয়া এবং তার পাশাপাশি ওনাদেরকে সঠিক দিশে দেখানো, তাদেরকে পরামর্শ দেওয়া এবং গাইড করা লিগেলি। আজকের ডেটে যেটা দেখতে পাচ্ছি জুয়েলারি ইন্ডাস্ট্রিতে, কারণ বেশিরভাগটা হচ্ছে আপনার আনঅর্গানাইজ সেক্টর হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যদি বলি অনেক আছে, তো আমি জাস্ট দু একটা জিনিস মেন হাইলাইট করবো। প্রশাসনিক দিকে যেটা দেখা যায় যে এক হচ্ছে আনঅর্গানাইজ, দুই হচ্ছে এখানে বেশিরভাগ স্বর্ণকার হচ্ছে অল্প শিক্ষিত, যার কারণে আইনি যে সচেতনতা থাকা প্রয়োজন সেটা কিন্তু এনাদের মধ্যে নেই। না থাকার কারণে এনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন কারো সোনা চুরি হয়ে যাওয়া, সেখানে রিকভারি করতে পারছে না, কারিগর নিচ্ছে, কারিগরের সাথে পেপার ওয়ার্ক কীভাবে হবে সেই সম্পর্কে আইডিয়া নেই, বিজনেস করতে গেলে কী কী ডকুমেন্টসের দরকার, একটা ন্যূনতম ব্যবসা শুরু করতে গেলে সে সম্পর্কে কোনো ধারণা নেই, বা ব্যবসার জায়গায় কোন পরিকাঠামো করা দরকার, যেখানে কাজ করতে গেলে পারে সুবিধা অসুবিধার ব্যাপার থাকে, ইনফ্রাস্ট্রাকচার কী হওয়া দরকার, কী এই সমস্ত বিষয়গুলি নিয়েই আমরা কিন্তু কাজ করছি। টোটাল আমাদের যেটা আছে 350। তো 350-র মধ্যে যেহেতু আমাদের এই প্রোগ্রামটা 6 এপ্রিল ছিল, তো আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে ডেটটা এক্সটেনশন করার কারণে আজকের ডেটে সকালে আসতে পারেনি। আজকের ডেটে ওই 125 জনের মতো স্বর্ণশিল্পীকে দেওয়া হবে। না, মহকুমা না, আমাদের যেটা রয়েছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের মেম্বার রয়েছে। এবারে আজকে এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে, ঘাটালে মহকুমারও বিভিন্ন অঞ্চল থেকে এসেছে
এবং বেশিরভাগটা যেটা রয়েছে আমাদের ঘাটাল সাব ডিভিশনেরই, বেশিরভাগটাই রয়েছে আমাদের ঘাটাল সাব ডিভিশনের। তো তার পাশাপাশি আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার সর্বভারতীয় হিসেবে আমরা দিচ্ছি। এটা সর্বভারতীয় যেহেতু ফাউন্ডেশন আমাদের ফাউন্ডেশনটা কোনো একটা এরিয়া ভিত্তিক নয়, এটা হচ্ছে সর্বভারতীয় একটা সংস্থা। এরপরে এর পরবর্তী যে পদক্ষেপ আমরা আজকের ডেটে আমরা নতুন আর একটা প্রজেক্ট আমরা লঞ্চ করছি, স্টার্ট করছি, যেটার নাম দিয়েছি আমরা উদ্যোগী বাংলা। উদ্যোগী বাংলার আওতায় যেটা আমরা মূলত করবো সেটা হচ্ছে এমএসএমই বিজনেসম্যান যারা আছে, মানে এমএসএমইর আওতায় যারা পড়ে, এনাদের পুরো পেপার ওয়ার্ক থেকে শুরু করে বিজনেসকে কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাবে তার বিজনেস কনসালটেশন থেকে শুরু করে আদার্স পেপার ওয়ার্ক যা লাগে, এমনকি তাদের ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার A to Z, মানে এক কথা যদি বলি একটা বিজনেস শুরু করা থেকে তাকে নেক্সট লেভেলে গিয়ে স্ট্যাবলিশ হওয়া পর্যন্ত যা সহযোগিতা প্রয়োজনীয়তা আছে সমস্ত কিছু সহযোগিতা আমরা করব। আমাদের সংস্থার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং আমাদের ওয়েবসাইট রয়েছে, সেগুলো আমরা ডিটেলস আমি আপনাকে দিয়ে দেবো। এবং আশা করি আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে 7501904949, আরেকটা আছে 7501904951, অথবা সরাসরি কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তো সেক্ষেত্রে যেটা থাকছে 8967587544। সরি, দুঃখিত, যেহেতু রিপোর্টার ছিল তো ওনার প্রশ্ন থেকে দেরি হলো। আপনার মূলত যে প্রশ্ন সেটা হচ্ছে আপনি ব্যবসা করতে যাচ্ছেন যেখানে, সেটা হচ্ছে আপনার আউট অফ স্টেট, আপনি বেঙ্গলে বা বিজনেস করছেন উড়িষ্যায়, তাই তো? তো সেখানে ব্যবসা যেখানে করছেন সেটা হচ্ছে আপনার অঞ্চল এরিয়া, পঞ্চায়েত এরিয়া। তো পঞ্চায়েত এরিয়া হলেও সেখানে আপনার যেই পঞ্চায়েত এরিয়াতে আপনি কাজ করছেন বা ব্যবসা করছেন ওখানে তো আপনি কোনো রুম ভাড়া নিয়েছেন তো? ভাড়ায় রুম এগ্রিমেন্ট আছে তো? না, যখন ব্যবসা করতে যাবো আমরা কোথাও সেখানে আগে আমাকে রুমটা এগ্রিমেন্ট করতে হবে এবং সেই এগ্রিমেন্টে উল্লেখ থাকবে আমি কি জন্য নিচ্ছি, আমি রেসিডেন্সিয়াল পারপাস নিচ্ছি না বিজনেস পারপাস। যদি আমি রেসিডেন্সিয়াল পারপাস নিয়ে থাকি সেটা হচ্ছে থাকার জন্য নিচ্ছি নাকি? যদি তাহলে আমাদের ব্যবসা করতে তাহলে আমাদের কমার্শিয়াল নিতে হবে, ব্যবসা করতে উল্লেখ করতে হবে এগ্রিমেন্টে। তারপর যেটা হবে আমার নিয়ারেস্ট পঞ্চায়েত অফিস আছে বা যদি পৌরসভা এরিয়া পৌরসভা রয়েছে, অথবা আরেকটা অপশন আছে আগে থেকে অনলাইনে, ঠিক আছে? যে কোনো সাইবার ক্যাফে গিয়ে ওটা নিয়ে কথা বলা যেতে পারে, ঠিক আছে? অথবা আমরা নিজেরা কাজ করি, আপনি যে এরিয়ায় কাজ করছেন সমস্ত কিছু পরিষেবা আমরা আমাদের ফাউন্ডেশন অফিস থেকে আমরা দিয়ে থাকি অল ওভার ইন্ডিয়া, শুধুমাত্র ঘাটাল সাব ডিভিশন বা শুধুমাত্র দাসপুর এটা নয়, আমরা কাজ আমরা এখান থেকে অপারেট করি, কিন্তু অল ওভার ইন্ডিয়া যে কাজগুলো অনলাইন অ্যাভেলেবেল হবে, অনলাইন করা সম্ভব, সেটা আমরা সাপোর্ট করে দেবো এখান থেকে। আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম, করার পরেও ওটা মিউনিসিপ্যালিটি এরিয়ার আন্ডারে যায়, তো ওটা মানে 2000 টাকার মতো প্যানেল নিয়ে ওটা আবার ক্যান্সেল হয়ে গেছে। মিড অফিসার আসলে বলেছিল সেটাও আছে। এবং প্রথমত আপনি বলছেন আপনার পঞ্চায়েত এরিয়াতে আপনি ব্যবসা করছেন, তাহলে আপনি যদি পঞ্চায়েত এরিয়াতে ব্যবসা করেন তাহলে আপনি অ্যাপ্লাইটা কি আর পৌরসভায় করবেন? নিশ্চয়ই না। আপনাকে তাহলে যেখানে আপনি আবেদন করবেন সেটাও পঞ্চায়েত এরিয়ায় হতে হবে, পঞ্চায়েত হতে হবে, ঠিক আছে? আমি যদি ঘাটালে ব্যবসা করি আর কলকাতার যদি মানে কর্পোরেশনে যদি আমি অ্যাপ্লাই করি হবে না, রিজেক্ট হয়ে যাবে ওটা, ঠিক আছে? তো আমাকে যদি ব্যবসা করছি আমি ঘাটালে, যদি আমাকে ব্যবসা কোনো কিছু সংক্রান্ত আবেদন করতে হয় কোথায় করবো? আমি পৌরসভায় করবো, ঠিক আছে? তাহলে আপনার প্রসেসটা ভুল ছিল, সেই জায়গাটাকে সমাধান করতে হয়। আপনি ফাউন্ডেশনের মধ্যে আসবেন অফিসে, ঠিক আছে? কী কী পেপার লাগবে, কী কী ডকুমেন্টেশন আছে আমি দেখবো এবং কী কী লাগবে করতে হচ্ছে গাইড করে দেবো। আর ওই এমআইএসের বিষয়টা একটু বিশেষ কথা বলো, ওটাই বললাম যে প্রথমত এমএসএমই যদি করতে যাবে তাহলে প্রথমত আপনার তো পেপার তো থাকতে হবে, রুম রেন্ট তো একটা এগ্রিমেন্ট তো থাকতে হবে। আমি যে ব্যবসা করছি আমার ব্যবসা কিছু তো থাকতে হবে একটা, ঠিক আছে? তো এটার জন্য বললাম যে প্রথমত যেখানে আপনি ব্যবসা করছেন সেখানে যেতে হবে, তার জন্য যে প্রসেস আছে সেগুলো আমরা অফিসে আসলে সেগুলো আমরা গাইড করে দেবো, ঠিক আছে? আর কি প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ।
আর কারো যদি কারো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আপনাদের আর যার প্রশ্ন রয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন ওনাকে, উনি সেই সমস্ত প্রশ্নগুলির আপনাদেরকে উত্তর দেবেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। আপনাদের যাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা কিছু রয়েছে এই বিষয়ে, এই স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের যে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আপনারা উঠে দাঁড়াবেন, কোশ্চেন করুন, সেলিম বাবু আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। আপনাদের যদি আর কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তো সেই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, সেলিম বাবু আপনাদেরকে উত্তর দেবেন। আপনারা উঠে দাঁড়াতে পারেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়।